আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদর পানিপথের আল্লাহর ওলির কথা, তিনি যখন হরিয়ানা প্রদেশের মধ্যে আসছেন, সুবহানাল্লাহ, হরিয়ানা প্রদেশের মধ্যে যখন আসলেন, বোয়ালি শাহ কলমদর যখন আল্লাহ আল্লাহ জিকির করেন, তখন ওই এলাকার মানুষ বোয়ালি শাহকে পাথর ছুঁড়ে মারত, বোয়ালি শাহ কলমদরকে ঢিল ছুঁড়ে মারত। অনেক সময় বোয়ালি শাহ কলমদরের শরীর ফাইটা, রক্ত ফুটা গোলা ফিচকে দিয়ে বের হইয়া যাইত। ইসলাম এমনিতে আসে নাই, ভারতবর্ষে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের রক্তের বিনিময়ে। গোটা পৃথিবীতে ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের কারণে। আর ভারত উপমহাদেশে ইসলাম জিন্দা হয়েছে আল্লাহর ওলিদের রক্তের বিনিময়ে। আমার বাবাজিরা, বন্ধুরা, বোয়ালি শাহ কলমদর যখন হরিয়ানা প্রদেশের মধ্যে তিনি আইসা ইসলামের দাওয়াত যখন দিতে লাগলেন, অনেক সময় হিন্দু রাজারা তাদের প্রজাদেরকে দিয়া ওনার উপর পাথর ছুঁড়ে মারাইত, অনেক সময় ওনার শরীর দিয়া রক্ত বের হইয়া যাইত। এত আঘাত পাবার পরেও বোয়ালি শাহ কলমদরের জবান থেকে কোনোদিন আমার আল্লাহর নাম মুছে যায় নাই। বোয়ালি শাহ কলমদরের জবান দিয়া কোনোদিন আমার নবীর নাম নিশানা মুছে নাই। সব সময় তিনি নবীর প্রেমে দেওয়ানা থাকতেন, আল্লাহর ইবাদত করতেন। তিনি যখন নামাজ মুবারকে যাইয়া সিজদা করতেন, অনেক সময় নামাজে সিজদারত অবস্থায়ও এই বেয়াদব হিন্দুর জমিদারের প্রজারা ওনার উপর পাথর ছুঁড়ে মারত, এই রকম ভাবে টর্চারিং করত। এ বন্ধুরা, আমার বাবাজিরা, টর্চারিং করতে 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 হঠাৎ একদিন দেখা যায় হরিয়ানা প্রদেশের যেই রাজা ছিল, ওই রাজার একটা দেয়াল ঠাস করে ধসে পড়ে গেছে। কেন পড়ছে জানেন? বোয়ালি শাহ কলমদরের উপর যখন পাথর মারছে, হঠাৎ একটা পাথর এমন একটা জায়গার মধ্যে আইসা লাগলো, বোয়ালি শাহ কলমদরের জবানের একটু পাশে, ঠুটের একটু পাশে আইসা যখন ঢিলটা যখন লাগলো, রক্ত বের হয়েছে। তখন তিনি আর সহ্য করতে পারেন নাই। বোয়ালি শাহ কলমদর যখন আল্লাহু আকবার করে ডাক মারছে, ভাইয়ার আমার, চিন্তা করেন এটা কেমন অস্ত্র, এটা কত বড় অস্ত্র। আল্লাহর ওলিদের জবান দিয়া যখন আল্লাহু আকবার ধ্বনিটা বের হয়, আমার আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হয়ে যায়, আমার আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হয়ে যায়। এই জন্য সব কিছু নিয়ে খেললেও ওলিদেরকে নিয়ে কখনো খেলতে নাই, কারণ এই ফেসে যারা পড়ছে জীবন ধ্বংস হয়ে গেছে। মুর্শিদের প্রেমের পেছে যারা পড়ছে গো, তার জীবন বরবাদ হয়ে গেছে। আর যারা পীর মুর্শিদের তাজিম করছে, এদের জীবন ধন্য হয়েছে। রাগ করবেন না আমার বাবাজিরা, বলতেছিলাম কি, বোয়ালি শাহ কলমদরের ঠোঁট মুবারকের পাশে যখন আইসা ঢিলটা পড়ল, তিনি আল্লাহু আকবার করে যখন ডাক মারলেন, ওনার অন্তরের ব্যথাটা আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হয়েছে। আর এটার বাস্তবতা হলো, হরিয়ানা প্রদেশের যেই রাজা ছিল, ওই রাজার যেই দেয়ালটা ছিল, এই দেয়ালটা ঠাস করে ধসে পড়ে গেছে। রাজা তো অবাক, ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নাই, কিছুই নাই, ভূমিকম্পও নাই। এত বড় শক্ত প্রাচীর পড়ল কিভাবে? এত বড় শক্ত প্রাচীর পড়ল কিভাবে? রাজা অবাক হয়ে গেল। ভাবতে 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 চিন্তা করতে লাগলো যে বোয়ালি শাহ কলমদরকে আঘাত করার কারণে আল্লাহর ওলির জবান দিয়ে আল্লাহু আকবার ডাকের সঙ্গে সঙ্গে আকাশ বাতাস গুলা বাড়ি হয়ে গেছিল। এমন সময় বোয়ালি শাহ কলমদর মৌলা পাকের জিকিরে মাশগুল। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, চিন্তা করতে লাগলো, এই হরিয়ানা প্রদেশের রাজা যে, তাকে যে কোনো কৌশলে এখান থেকে তাড়াতে হবে, যে কোনো কৌশলে এই এলাকা থেকে তাড়াতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ যদি কাউরে ইজ্জত দেয়, পৃথিবীর কোনো মানুষ কি বেইজ্জতি করতে পারবে?
আমার আল্লাহ এই জন্য কোরআন শরীফে সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যার ইচ্ছা বেইজ্জতিও করতে পারি। তাইলে আপনারা বলুন ইজ্জতের মালিক কে? বন্ধুরা বাবাজিরা, বোয়ালিশা কলন্দরকে তাড়াইবার জন্য ওই হরিয়ানা প্রদেশের হিন্দু রাজা ষড়যন্ত্র করতেছে। হঠাৎ করে ভাবতেছে, আমার এলাকার যত তান্ত্রিক আছে সমস্ত তান্ত্রিককে আমি একত্রিত কইরা বোয়ালিকে আমি আটকাবো। বোয়ালিরে আটকাইবার জন্য, বোয়ালিশা কলন্দরকে আটকাবার জন্য হরিয়ানা প্রদেশের যত তান্ত্রিক ছিল, যারা তন্ত্রমন্ত্র করে, কুফরি কালাম করে, জাদুবিদ্যায় বিশ্বাসী, ওই এলাকার সমস্ত তান্ত্রিকরে খবর দিয়ে আনলো। তান্ত্রিকরা আইসা এরা অনেক তন্ত্র মন্ত্র পড়ল বোয়ালিশা কলন্দরকে ধ্বংস করার জন্য, ওনাকে বান দেওয়ার জন্য। কিন্তু বোয়ালিশা কলন্দরের কারামতের কাছে সব কিছু ফেল হয়ে গেছে। শেষ পর্যায়ে তান্ত্রিকরা যখন ফেল হয়ে গেছে, যে অনেক কৌশল করলাম আর তো পারতেছি না, এখন কি করি? সমস্ত তান্ত্রিকরা বলে, রাজামশাই, তার এখন একটা জিনিস দিয়ে আটকানো যাবে। সে যেহেতু এত নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, তার ভগবানের কেমন পাওয়ার আজকে সেটা আমরা দেখব। তার ঈশ্বরের, তার আল্লাহর পাওয়ারটা কেমন আজকে আমরা যাচাই করব। রাজা বলতেছে যে তান্ত্রিকদেরকে, যে এটা কিভাবে? রাজামশাই, আপনি শুধু চেয়ারটা নিয়ে বসে থাকবেন সিংহাসনে, দেখবেন তারে কেমনে আমরা আটকাই। বোয়ালিশা কলন্দর সব সময় ওনার বগলের মধ্যে একটা নামাজের মুসল্লা রাখতেন। কারণ তখন সময় তো ভাইয়ার আমার এত মসজিদ ছিল না, খোলা কণ্ঠে আজান দেওয়া যাইতো না, নীরবে নিস্তব্ধে ইসলামের খেদমত করতে হতো। বোয়ালিশা কলন্দর সব সময় বগলের মধ্যে একটা নামাজের মুসল্লা রাখতেন, ইবাদত করার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য। ওই তান্ত্রিকরা বোয়ালিশা কলন্দরের কাছে যাইল, যাইয়া বলতেছে, বোয়ালি, আপনি তো খুব বেশি ইবাদতকারী, আপনি তো খুব বেশি রেওয়াজতকারী। তিনি বলতেছেন, এটা আল্লাহ তাআলা ভালো জানে, আমি বেশি বন্দেগী করি না, কম করি। আমি তো মনে করি আমি যেই বন্দেগী করতেছি এটার দ্বারা হয়তো মওলা আমার উপর সন্তুষ্ট না। কারণ কোন ব্যক্তি কি নিজেকে কখনো জাহির করতে চায়? যারা মুমিন বান্দা, যারা মুহসিন বান্দা, তারা সব সময় আল্লাহর আদালতে নিজের আসামি হিসেবে রাখে, গোলাম হিসেবে নিয়োজিত রাখে। কারণ এতগুলা ইবাদত বন্দেগী করার পরেও আল্লাহর ওলিরা ইবাদতের মধ্যে কোনো হিংসা রাখেন না, বিদ্বেষ রাখেন না। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বলতেছিলাম কি, বোয়ালিশা কলন্দরকে সবাই বলতেছে, বোয়ালি, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, খুব বন্দেগী করেন, রেওয়াজত করেন। আজকে আমরা আপনার কাছে একটা জিনিস দেখব, আপনি যেই মৌলার ইবাদত করেন, যেই খোদার ইবাদত করেন, আপনার খোদার পাওয়ারটা কেমন? আপনার খোদার পাওয়ারটা আমরা আজকে একটু যাচাই করতে চাই। বোয়ালিশা কলন্দর কই, সেটা কিভাবে? তান্ত্রিকরা বলতেছে, কই আমরা তো অগ্নির পূজা করি, দেবদেবীর পূজা করি, আমাদের মূর্তি আমাদেরকে সাহায্য করে। যদি কোন নাউজুবিল্লাহ। আর তুমি যেই স্রষ্টার ইবাদত করো, তুমি তো তোমার স্রষ্টাকে দেখো না। বোয়ালি কলন্দর মুস্কি মুস্কি হাসতেছেন। তখন বলতেছেন, কি করা যায় বলেন? তখন তান্ত্রিকরা বলতেছে, বোয়ালি, তুমি যদি সত্যিকারের আল্লাহর বান্দা হও, আর আল্লাহ যদি তোমারে সত্যি বন্ধুরূপে গ্রহণ করে থাকে, তোমার মালিক যদি সত্যি তোমারে ভালোবাসা থাকে, তোমার নামাজের মুসল্লাটা আমরা পানিতে ছুঁড়ে মারব, তুমি পানির উপর হাইটা গিয়া নামাজ পড়তে পারবানি। পানির উপর দিয়ে হাইটা গিয়া তোমার আল্লাহরে সেজদা করতে পারবানি। বোয়ালিশা কলন্দর কয়, যদি আমি আল্লাহর ইবাদত করে থাকি, আর আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসাই থাকে, তাহলে অবশ্যই আমি আমার মওলাকে পানির উপরে দাঁড়িয়ে সিজদা করতে পারবো। এই কথাটা
কতটুক রেওয়াজত বন্দেগি সিনার মধ্যে থাকলে পরে একজন আশেকের জবান দিয়ে আসতে পারে, একটু বিবেকটাকে যাচাই করবেন। আমাদের ভিতরে কি এরকম সৎ সাহস আছে? কথা বলেন, আছে? এইরকম সৎ সাহস নিয়ে কি আমরা বলতে পারবো যে আমি পানির উপর হাইটটা গিয়ে আল্লাহরে সিজদা করবো? কারণ ফাড়াটা দিলে তো নেবে যে মুগা, এটার একটা কারণ আছে। কারণ ওলিদের জীবনী এবং আমাদের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ আমরা সকাল সন্ধ্যা অহরহ মিথ্যা কথা বলি, আমাদের চোখ দিয়ে অনেক সময় অনেক খারাপ জিনিস দেখি। আমাদের চোখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, যেটা থেকে আল্লাহর অলিগণ মুহসিন বান্দারা নিরাপদ। কথা বলেন, যেটা থেকে আল্লাহর মুহসিন বান্দা যারা, মুমিন বান্দা যারা, এটা থেকে নিরাপদ। এই জন্য তারা সব সময় মওলার প্রেমে ঝুঁকে থাকেন, মওলার ইবাদতে মাশগুল থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে, ভালোবাসে। ওই এলাকার তান্ত্রিকরা যখন বলল, বলি যদি তুমি নামাজের মুসল্লাটা আমরা পানির উপর ছেড়ে মারবো, তুমি যদি পানির উপর দিয়ে হাইটা যদি নামাজ পয়রা দেখাইতে পারো, তাইলে আমরা মনে করব সত্যি তোমার আল্লাহ তোমারে ভালোবাসে। বোয়ালিশা কলমদর কয়, আপনারা আমাকে একটা ওয়াদা দিতে হবে। সেটা কি? বোয়ালিশা কলমদর কয়, ও তান্ত্রিক ভাইয়েরা, আমি তো একজন আল্লাহর বান্দা, এখানে একাই আমি আল্লাহর ইবাদত করি। আপনারা তো এখানে শত শত তান্ত্রিক, আপনারা তো জাদুবিদ্যায় বিশ্বাসী, মূর্তির পূজা করেন। আজকে আমি আপনাদের কাছে একটা আবদার করব, আমি যদি পানির উপরে দিয়ে হাইটা গিয়ে আমার আল্লাহরে সিজদা কইরা দেখাতে পারি, আপনারা আমাকে ওয়াদা দিতে হবে, আপনারা সবাই কালেমা পইরা মুসলমান হইয়া ওই এক আল্লাহর ইবাদত করবেন। তখন তান্ত্রিকরা গবেষণা করতেছে, কি ব্যাপার, কি করা যায়? এতগুলা মানুষ আমরা একটা লোকের কাছে হেরে যাব, এটা হইতে পারে না। তখন তান্ত্রিকরা এরা সৎ সাহস নিয়ে বলে ফেলছে যে, হে বোয়ালি, তুমি যদি সত্যি পানির উপর দিয়ে হাইটা গিয়া আল্লাহকে সিজদা করে দেখাতে পারো, আমরা জাদুবিদ্যা ছেড়ে তোমার অধীনে আইসা কালেমা পরে আমরা মুসলমান হইয়া আল্লাহর ইবাদত করব। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গনি আমি পাপী ডইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডইবা যাইতাম নি। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহর ওলিরা এমনিতেই হন নাই, তারা কারামতি শক্তির বলে তাদের কারামত প্রকাশ করে তারা আল্লাহর বন্ধু হইয়া দুনিয়ার মানুষদেরকে তারা হেদায়েতের পথে এনেছেন। আল্লাহর ওলি বুয়ালিশা কলমদরের নামাজের মুসল্লাটা একটা তান্ত্রিকের হাতে দিয়ে বললেন, নেন আপনার হাতে যায় নামাজটা পানির মধ্যে ফেলে দেন। ওই তান্ত্রিক নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিয়া যখন এটা ছুঁড়ে মারল, দেখা যায় আমার বাবাজিরা নামাজের মুসল্লাটা পানির অনেকটা দূর যাইয়া এটা নামাজের মুসল্লাটা কেবলামুখী হইয়া পানির মধ্যে দাঁড়ায় আছে। নামাজের মুসল্লার নিচে যায় না। এখন তান্ত্রিকরা ডাক দিয়ে কই, বোয়ালি দেখি এখন তোমার মওলার কত পাওয়ার, এবার তুমি পানির উপরে দিয়ে হাইটা গিয়ে আল্লাহরে সিজদা করো। বোয়ালিশা কলমদর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করে দিল আমার মওলার দরবারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। বোয়ালিশা কলমদর টপ টপ করে চোখের পানি ছাইনা তিনি কান্না শুরু করে দিলেন। তিনি কানতে কানতে বেকার আল্লাহ
এখানে যারা আছে সবাই তন্ত্র মন্ত্রে বিশ্বাসী। আল্লাহ এরা তোমার কালামের উপর বিশ্বাস নয়, এরা তোমার হাবিবের সুন্নাহর উপর বিশ্বাস নয়। আল্লাহ গো, আমি বুয়ালি একা, এই মুহূর্তে আমাকে সাহায্য করার মতো তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ এই মুহূর্তে আমাকে সাহায্য করার মতো তুমি মাবুদ ছাড়া আর কেউ নাই। ও মাবুদ, তুমি আমাকে সাহায্য করো। এই বলে মৌলার কাছে অ্যাপ্লিকেশন দিয়া বুয়ালিশা কলমদর চোখটা বন্ধ করে পানির উপর দিয়া যখন হাঁটতে গেলেন, দেখা যায় বুয়ালিশা কলমদর পানির উপর গিয়া যখন দাঁড়াইলেন, আমার আল্লাহ হয়তো বুয়ালির পায়ের নিচে আল্লাহ কোনো তক্তা হয়তো ফিট কইরা দিছে গো। দেখা যায় বুয়ালিশা কলমদর নিচের দিকে ডাবে না, পানির উপর দিয়া হাইটা 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 নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া বুয়ালিশা কলমদর ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বুয়ালিশা কলমদর পানির উপর দিয়ে হাইটা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া তিনি 2 রাকাত নামাজ আদায় করছেন। বন্ধুরে, ওলিদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দিছে গো, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন বেলায়েতি শক্তি দান করছে। বুয়ালিশা কলমদর পানির উপর দিয়া হাইটা হাইটা গিয়া তিনি যেই জায়গার মধ্যে নামাজ আদায় করেছিলেন, ওই জায়গাটার মধ্যে এমন শুকনা একটা চর আমার আল্লাহ ভাসাইয়া দিছে। বন্ধুরা আমার, রেওয়াজত বন্দেগী করার পরে ওনাকে আধ্যাত্মিকভাবে জানানো হয়েছে, বুয়ালি ইন্তেকালের পরে তোমার স্থানও এই জায়গায় হবে, ইন্তেকালের পরে তোমার স্থানটাও এই জায়গায় হবে। এখন পানির উপরে দাঁড়াইয়া বুয়ালিশা কলমদর নামাজ আদায় করছে। তান্ত্রিকরা দেখছেনিও, দেখছেনি। এবার নামাজ শেষ কইরা আবার বুয়ালিশা কলমদর হাইটা 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 আবার তিনি জায়গা মতো আসলেন পাড়ের মধ্যে। এবার তান্ত্রিকদেরকে বলতেছেন, এখন বলুন আপনারা কি করবেন? এ বন্ধুরা আমার, বাবাজিরা গো, শত শত তান্ত্রিক যারা জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল, কুফরি কালামে বিশ্বাসী ছিল, বুয়ালিশা কলমদরের এই জ্বলন্ত কারামত দেখে এখন তো তাদের আর কোনো পাওয়ার নাই, এখন তো তাদের আর কোনো কথা বলার শক্তি নাই। এই শত শত তান্ত্রিকরা, এই হরিয়ানা প্রদেশের যত তান্ত্রিক ছিল, সমস্ত তান্ত্রিকরা বুয়ালিশা কলমদরের পায়ের মধ্যে পড়ে গেছে। হুজুর, ও বুয়ালিশা কলমদর, আমরা জনমের ভুল করেছি, আমরা আসলে আপনাকে চিনতে পারি নাই। আপনি আসলেই আল্লাহর প্রিয় বান্দা, অবশ্যই আপনার মওলা আপনাকে পছন্দ করে ভালোবাসে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তখন বুয়ালিশা কলমদর বলতেছেন, ভাইয়েরা আপনারা যেই অগ্নির পূজা করতেছেন, আগুন কোনোদিন আপনাদেরকে খাতির করবে না। তখন বুয়ালিশা কলমদর একটু জ্বলন্ত আগুন হাতের মধ্যে নিয়ে বললেন, আপনারা যে দেবদেবীর পূজা করেন, একটু আগুনের মধ্যে হাতটা রাখেন তো, দেখেন তো আপনার ভগবান আপনারা ছাড়েনি। সুবহানাল্লাহ কন্যা। আগুনটা যখন সামনে দিয়ে দিলেন, একজন তান্ত্রিক হাতটা রাখতে দেরি হয়েছে, তার হাত পুড়ে যেতে দেরি করে নাই। বুয়ালিশা কলমদর তখন তাদেরকে এটাও বললেন, দেখুন আমিও এক আল্লাহর ইবাদত করি, আমি আমার হাতটা জ্বলন্ত আগুনের মধ্যে রাখতেছি। এই বলিয়া বুয়ালিশা কলমদর যখন হাতটা আগুনের মধ্যে চাপ দিয়া ধরলেন, অনেকক্ষণ হাতটা রাখার পরে দেখা যায় বুয়ালিশা কলমদরের হাতের মধ্যে একটা আগুনের ঠসাও নাই। এটাই ওলিদের কারামত, এটাই হলো ওলিদের কারামত। কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত এটা সত্য। আর এই বিশ্বাস যার সিনার মধ্যে থাকবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করবে। বুয়ালিশা কলমদর এই দৃশ্য দেখানোর পরে সবার দৃষ্টি খুলে গেল। সমস্ত তান্ত্রিকরা এবার বুয়ালিশা কলমদরের পায়ে পইরা কয়, হুজুর
এবার আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই শুনব। আমাদের দলের নেতা এখন আপনি আমাদেরকে যে কমান্ড দিবেন আমরা সেই কমান্ডেই চলব। তখন বোয়ালি শাহ কলমদর সবাইকে বললেন, আপনারা আমার সাথে পুকুর ঘাটে আসেন। পুকুর ঘাটে নিয়ে বোয়ালি শাহ কলমদর পানি দিয়ে ওযু করলেন। ওই সমস্ত তান্ত্রিকদেরকে বললেন, আমি যেই রকম ভাবে ওযু করতেছি আমার সাথে দেখে আপনারা এই রকম ভাবে ওযু বানান। বন্ধুরা আমার, সুন্দর করে ওযু বানাইয়া যত তান্ত্রিক উপস্থিত ছিল সবাইকে একত্রিত করে বসাইয়া বোয়ালি শাহ কলমদর বলতেছে, আপনারা আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যত তান্ত্রিক ছিল, জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল, সমস্ত তান্ত্রিক যখন মুসলমান হয়ে গেল, এখন রাজা কারে দেয়ার বাহাদুরি দেখাবে। রাজার বাহাদুরি শেষ। তান্ত্রিকরা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, হারিয়ানা প্রদেশের আরো যত প্রজা ছিল একজন একজন করে সবাই কিন্তু মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া এখন দেখা যায় বোয়ালি শাহ কলমদরের বিশাল বড় একটা কাফেলা হয়ে গেছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বোয়ালি শাহ কলমদর এই হারিয়ানা প্রদেশকে আবাদ করেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত হারিয়ানা প্রদেশের মধ্যে ইসলামের মশাল উড়াইয়া বর্তমানও পানিপথে বোয়ালি শাহ কলমদরের মাজার শরীফের পাশে হারিয়ানা প্রদেশে তিনি বিরাট বড় একটা মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদ আজও পর্যন্ত ভারতের হারিয়ানা প্রদেশে অবস্থিত। সুবহানাল্লাহ। এখন মডিফাই করা হয়েছে, কিন্তু সেই প্রাচীন মসজিদের স্মৃতি এখন পর্যন্ত হারিয়ানা প্রদেশের মধ্যে এটা স্থাপিত রয়েছে, যেটা বোয়ালি শাহ কলমদর, যেখানে হিন্দু রাজাদের অত্যাচারে কেউ কোনোদিন আল্লাহু আকবার ধ্বনি দিতে পারে নাই, আল্লাহকে সিজদা করতে পারে নাই। আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদর সেই জায়গার মধ্যে এসে নিনে রক্তাক্ত হয়ে ব্যতীত হয়ে কিন্তু ইসলামের হাল তিনি ছাড়েন নাই, সত্যের মশাল হাত থেকে ছাড়েন নাই। ঈমানি জজবায়, তাকওয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে তিনি ওই দেশকে আবাদ করে বর্তমানে পানিপথ শহরে, পানিপথ এলাকায় বোয়ালি শাহ কলমদরের মাজার শরীফ ভারত মহাসাগরের একটা পার্শ্বে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বোয়ালি শাহ কলমদরের মাজার শরীফ যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ দিয়ে পানিপথের আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদর রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ, এটা যদি দেখতে হয় আপনারা সার্চ দিবেন। আর না হলে দেখবেন অনেক মাহফিল মাজলিসে যখন দোকান নিয়ে আসে, অনেক সিনারি নিয়ে আসে, নবীজির কদম মুবারকের নকশা, আরও অনেক কিছু স্মৃতি নিয়ে আসে। আপনারা দেখবেন এইগুলোর মধ্যে বোয়ালি শাহ কলমদরের মাজার শরীফের কিছু ক্যালেন্ডার পাওয়া যায়। আপনারা তখন বুঝতে পারবেন যে আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদর তিনি কেমন মাপের ওলি ছিলেন। শুধু তাই নয় ভাইয়ের আমার, এই বোয়ালি শাহ কলমদর হারিয়ানা প্রদেশের মধ্যে আইসা ওই এলাকার মানুষদেরকে তিনি এমন অমৃত সুধা দিয়েছেন ইসলামের, যেটা পান করে মানুষ ওনার প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। বর্তমানেও ভারতবর্ষে হারিয়ানা প্রদেশে হিন্দুর চাইতে মুসলমানদের সংখ্যা এখনো বেশি। এবং আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদরের মাজার শরীফে যেমন তালে মুসলমানরা জিয়ারতে যায়, এমন তালে বিধর্মী হিন্দু ভাইয়েরাও সেখানে জিয়ারত করে আসে। হিন্দুরা পর্যন্ত বোয়ালি শাহ কলমদরের জিয়ারত করে, হিন্দুরা পর্যন্ত আজমির শরীফ খাজা গরিবে নেওয়াজের প্রেমে মাতোয়ারা হয়। আর আমার সোনার বাংলায়, আমার দেশে অলিদেরকে তাজিম করবে দূরের কথা, তাদের মাজার শরীফে গিয়ে হামলা করা হয়। এটা কোন দেশ থেকে আসলো? এরা কেমন ইসলাম কায়েম করে? বড় দুঃখ লাগে। এটি কোন দেশের আমদানি? ওই দিন একটা বলতেছে যে নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন, মুমিনদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জীবনে নাকি একক তো নামাজ পড়েন না, উনি নাকি একটা রোজাও রাখেন নাই। আচ্ছা বলেন, এই কথা যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা শাইখের মুখ দিয়ে আসে, তার কি ইমানটা আসে না গেছে? ইমানটা আসে না গেছে? যার ইমান নাই
তার কিছুই নাই, সে কুফরের শামিল হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? যে উম্মুল মুমিনিন, মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনের মধ্যে অন্যতম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্পষ্ট হাদিস শরীফ, তিনি রাসূলুল্লাহর পাশে বসে নামাজ পড়েছেন। তিনি নবীজির সামনে বসে, নবীজির পাশে তিনি বসে নামাজ আদায় করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব দেখেছেন আমরা এশারের নামাজ হালকি নাফলটা বৈশা পড়ি না? কথা কোন পড়ি না? এটা কেন পড়ি? দাঁড়াইয়ার চাইতে বৈশা পড়লে সোয়াব বেশি। এশারের যে 2 রাকাত হালকি নাফল, 2 রাকাত নফল তো পড়ি, এরপরে আবার 2 রাকাত হালকি নাফল পড়ি না? এটা আমরা বৈশা পড়ি কেন? আপনারা মনে রাখবেন, এশারের 2 রাকাত হালকি নাফল যে আমরা পড়ি, এটা দাঁড়াইয়া পড়ার চেয়ে বৈশা পড়াটা সোয়াব বেশি। এটা কেন জানেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের মধ্যে এশারের নামাজ পড়তেছেন। এশারের নামাজ পড়তে পড়তে তিনি যখন 2 রাকাত নফল পড়েছেন, 2 রাকাত হালকি নফল যখন পড়বেন, তখন উনি আর দাঁড়াতে পারছেন না। হয়তো ওনার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে, তিনি ভাবতেছেন নামাজটা তো ছাড়া যাবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন এই 2 রাকাত হালকি নফল এটা তিনি বসে পড়তেছেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের ভিতরে এসে প্রবেশ করেছে। এমন সময় দয়াল নবীজি হুজরা শরীফের ভিতরে এসে প্রবেশ করে রাসূল দেখতেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়তেছেন। তখন দয়াল নবীজির পছন্দ হয়েছে, নবীজি মুস্কি হেসেছিলেন। আমার নবীজি মুস্কি হেসেছিলেন। এরপর থেকে সাবিত হয়ে গেল এশারের নামাজের হালকি নফল 2 রাকাত হালকি নফল দাঁড়াইয়া পড়ার চেয়ে বৈশা পড়াটা সওয়াব বেশি। কেননা এটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি এক ওয়াক্ত বলে নামাজ পড়ছেন না। তাইলে আমার মনে হয় এবার আম্মাকে পড়ছি। নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত বিশ্রী বিশ্রী কমেন্ট যারা করতে পারে এদেরকে কি ইমানদার বলবেন না বেঈমান বলবেন? এই খন্নাসে আবার এই মুখ দিয়ে কয় যে আল্লাহ সবকিছুর মালিক, এটা বলা যাবে না। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা এখানে বলতেছেন আমি পূর্ণরূপে সবকিছু সম্পর্কে জানি, সবকিছু আমার অধীনে, সবকিছুর মালিক কে? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন, ওগো হাবিব আপনি বলে দেন জগৎবাসীকে সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, ওগো হাবিব আপনি বলে দেন আমি ইচ্ছে করলে কাউকে রাজ্য দিতে পারি, আমি ইচ্ছে করলে রাজ্য কাইরা নিতে পারি। ক্ষমতা কার? মোল্লা কয় আল্লাহর বলে মালিক বলা যাবে না। তাহলে এটার দ্বারা বোঝা যায় যে সে নাস্তিক হয়ে গেছে, সে আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সে পুনরায় তওবা করে কালমা পড়ে মুসলমান প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর না হলে আল্লাহর আদালত থেকে এই ব্যক্তি কখনো ছাড় পাবে না। এই সমস্ত বিয়াদবরাই আল্লাহর ওলিদেরকে নিয়ে বিশ্রী বিশ্রী কমেন্ট করে এই সমাজের সহজ সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ বাবাজিরা শুনেন, আমরা তো এত ছাপাই দেওয়ার কোনো মানে হয় না, আমরা এত চাপাবাজি করতে চাইও না, কারণ এটা চাপাবাজির বিষয় না। আমরা হক কথাগুলা প্রচার করি, আর আল হাক্কু মুররুন, সত্য কথাগুলা তিতা লাগে, সত্য কথাগুলা শুনতে তিতা লাগবে। এই জন্য ভাইয়ের আমার, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখবেন, আল্লাহর অলিগণের বিচরণ যেই জায়গার মধ্যে হয়েছে ওই জায়গার মানুষগুলাই তাসাউফপন্থী হয়েছে। আপনার এলাকায় চিন্তা করেন, এই বাহেরনগরের পাশে আল্লাহর ওলি আব্দুর রউফ সৈয়দ মুগল মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এখানে আরাম করার কারণে আজকে এই এলাকার মানুষ সব তরিকাপন্থী, সব সুফিবাদী বিশ্বাসী। আবার আপনাদের একটু আশেপাশে সাইডে ঘুরে দেখেন, আবু জেহেলের দলের অভাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? আর যেখানে অলির বসবাস হয় সেখানে তাসাউফপন্থী লোকের অভাব নাই। কথা কোন ঠিক না বেঠিক?
কারণ এটাও আপনাদের খুশনসিব যে আপনাদের এলাকায় একজন আল্লাহর ওলির বিচরণ আছে, একজন আল্লাহর ওলি এখানে শায়িত আছেন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, যেই কারণে এই এলাকার মানুষটির ঈমানটা অহনক্ত তাজা আছে। আর না হলে ওই সমস্ত খন্নাসের ধোঁকায় পড়ে আমরা কবেই ধ্বংস হয়ে যেতাম, আমরা কবেই অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে বিনয় করে আমি অনুরোধ করে বলবো যে কখনো আল্লাহর অলিদেরকে নিয়ে তামাশা করবেন না, কুৎসা করবেন না। কারণ আল্লাহ পাক ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। কারণ অলিরা কার প্রতিনিধি? আল্লাহ। অলিদের উপর ছায়া আছে কার? আল্লাহ। অলিদের উপর আল্লাহর রহমতের ছায়া বর্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বাজিরা আমার, আপনাদেরকে যে বিনয়ের সহিত বলবো, আপনারা কখনো লাঞ্ছিত হবেন না। বিদেশ বাড়িতে যারা যাচ্ছেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ করে বলবো, বাতিলদের কথা শুনে কখনো ইমানকে ধ্বংস করবেন না। এরা আইসা সৌদি আরবের দলিল আমাদের বাংলাদেশে দিতে চায়, সৌদি আরব থেকে আইসা বাংলাদেশে দলিল মারে। এ বাবাজি শুনেন, সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হবে কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? কারণ সৌদির শায়েখগণ তারা 5টা 10টা বিয়ে করে। এখন তাই বলে কি আমরা 5টা 10টা বিয়ে করতে পারবো? অস্তিত্ব থাকবো নি? তো এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সৌদিরে আমাদের দলিল আইসা দিবেন না, সৌদির দলিল আমাদের কাছে দিবেন না। হ্যাঁ ঠিক আছে, তাদের সম্পর্কে বিশ্রী কমেন্ট না করতে রসুল আদেশ করেছেন। বিদায় হজের ভাষণে আমার রসুল বলেছেন যে আমার আরববাসীদের নিয়ে তোমরা কখনো মন্তব্য করো না। এই একটা কথা রসুল আদেশ করার কারণে তাদেরকে নিয়ে আমরা মন্তব্য করি না। কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এরা তো আমাদের দলিল নয়। আমাদের দলিল হচ্ছে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা, আর বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে ইসলামের অভয়বাণী এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক না বেঠিক? এখানে বাংলাদেশে কোনো সাহাবী এসে ইসলাম প্রচার করেন নাই, কোনো নবী রাসূল এসে ইসলাম প্রচার করেন নাই। এই ভারতবর্ষে বাংলার জমিনে ইসলাম প্রসারিত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? কাজেই আমরা সুফিবাদে বিশ্বাসী, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আওয়াজ দিয়ে দেখান, হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। কষ্ট হইছে ইডি শুনলে, এই আওয়াজটি শুনলে ইমানদারের ইমান তাজা হয়।